ফাইনালি বন্ধুরা তোমাদের যেমনটা বলেছিলাম অগ্নিবীর আর্মি রেজাল্ট 2024-এও কিন্তু সেই রকমই তোমাদের বেরিয়ে গেছে। বন্ধুরা তোমাদের কোন কোন এয়ারোতে এই মুহূর্তে রেজাল্ট লাইভ হয়েছে, তার সাথে সাথে কলকাতা এয়ারোর রেজাল্ট কখন বেরোবে, এখনও কি বেরোয়নি, শিলিগুড়ি এয়ারো, বহরমপুর এয়ারো এবং ব্যারাকপুর এয়ারোর আপডেট কবে আসছে সেটাও দেখে নাও। এবং বন্ধুরা এবছর কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক নেওয়া হচ্ছে জিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি তোমাদের যেই এয়ারোগুলো রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু 6,500 কিন্তু শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। তোমাদের কিন্তু লাইভ প্রুফ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত থাকো। আমাদের ইউটিউব চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। আজকের ভিডিওটি স্টার্ট করি। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সবাই কিন্তু কমেন্ট করেছো আমাদের ভিডিওগুলোতে শিলিগুড়ি এয়ারো কবে রেজাল্ট বার হবে, কলকাতা রেজাল্ট কবে বার হবে, দাদা এয়ারো কলকাতা ওয়েস্ট বেঙ্গল কবে আসবে, এয়ারো কলকাতা ওয়েস্ট বেঙ্গল। তো সমস্ত যে তোমাদের কোয়েশ্চেনগুলো কমেন্টগুলোর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। সবার কিন্তু অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো চলো বন্ধু একদম ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা তুমি প্রথমে চলে আসবে গুগলে, সার্চ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি দিয়ে, কিন্তু প্রথমেই তোমাদের সামনে ওয়েবসাইটটা খুলে আসবে। তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সমস্ত রকম যে ডাটা ইনফরমেশান অর্থাৎ রেজাল্টের ইনফরমেশান পেয়ে যাবে। তো এখানে তুমি ক্যাপচার দিবে। বন্ধুরা এখানে ক্যাপচার দেওয়ার পর এন্টার করবে। এন্টার করলে কিন্তু তোমাদের সামনে একদম পেজ খুলে আসবে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in। তোমাদের সামনে ওপেন করলাম, একদম সিইই রেজাল্টে চলে যাবে। তো সিইই রেজাল্টে চলে গেলে কিন্তু তোমাদের সামনে যে রেজাল্ট বেরিয়েছে এই মুহূর্তে লাইভ হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন জেডারও জয়পুর দিয়ে কিন্তু তোমাদের 5টি জেডারও জয়পুর আন্ডারের যে এয়ারোগুলো হচ্ছে সেই এয়ারোগুলো কিন্তু এই মুহূর্তে রেজাল্ট বেরিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ রেজাল্ট ফর জয়পুর দিয়ে কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি দিয়ে কিন্তু এটা যে তোমাদের এয়ারোর কিন্তু যোধপুর এয়ারোর কিন্তু রেজাল্ট বেরিয়েছে। এবং দেখতে পাচ্ছ এয়ারো আওয়ালা, তো এটাও কিন্তু তোমাদের বেরিয়েছে। এয়ারো কোটা জয়পুর আন্ডারে। তারপর এয়ারো তোমাদের যে সমস্ত কিন্তু এখানে যে হেডকোয়ার্টার যে জয়পুর, তো তার আন্ডারে যতগুলো তোমাদের এয়ারোর সব কিন্তু এয়ারোর রেজাল্ট বেরিয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এই যে জয়পুর এয়ারোর তো রেজাল্ট এই মুহূর্তে লাইভ হয়েছে, যোধপুর এয়ারোর রেজাল্ট লাইভ হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের ভালো সংখ্যক ছেলেমেয়ে নিচ্ছে। তো নেক্সট কিন্তু তোমাদের যেটি বলবো সেটি হচ্ছে তোমাদের কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি এবং ব্যারাকপুর রেজাল্ট কবে বেরোবে। বন্ধুরা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার জয়পুরের আন্ডারে যতগুলো এয়ারো ছিল সব এয়ারোর রেজাল্ট বেরিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যতগুলো এয়ারো অর্থাৎ বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি এবং কলকাতা, তো সমস্ত কিন্তু এয়ারোগুলো রেজাল্ট একসাথে পাবলিশ করা হবে, কিন্তু সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা এটি তোমাদের কখন আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো এয়ারও কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি এবং ব্যারাকপুর রেজাল্ট কিন্তু আজ সন্ধ্যার মধ্যে তুমি কিন্তু লাইভ দেখতে পাবে। আশা করি আজকে সন্ধ্যার মধ্যে তোমাদের সমস্ত যেটারও কলকাতার আন্ডারে যতগুলো এয়ারও আছে সব এয়ারোর কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেবে, এটা কিন্তু তোমাদের বলে দিলাম। তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না, খুব ভালো ছেলে নিচ্ছে। অবভিয়াসলি তুমি যদি একটু ভালো কোশ্চেন টাচ করে এসেছো, সঠিক কোশ্চেন করে এসেছো, তুমি কিন্তু পাস করে যাবে। তো বন্ধু নেক্সট যেটা আপডেট দেবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু কত সংখ্যা ছেলেমেয়ে নেওয়া হচ্ছে সেটি তুমি কি করে বুঝবে এবং কি করে দেখবে। তো এবং কত সংখ্যা জিডি ক্যান্ডিডেট, টেকনিক্যাল ক্যান্ডিডেট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ কত নিচ্ছে সেটা কিন্তু তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো একদম তোমাদের কিন্তু প্রথমে যোধপুর এয়ারোর যে অফিসিয়াল দিয়ে কিন্তু তোমাদের এখানে জেনারেল ডিউটি অগ্নিবীর জেনারেল ডিউটি এয়ারও কিন্তু জয়পুর, জেডারও কিন্তু জয়পুর। তো এটা তোমাদের সামনে ওপেন করলাম, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভালো সংখ্যক ছেলেমেয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তুমি কিভাবে তুমি কিন্তু পাস করেছো না ফেল করেছো সেটি দেখবে। প্রথমে তুমি একদম ওপরে চলে আসবে, এখানে সার্চ বোতামে কিন্তু তোমার JIA রোল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করবে। JIA রোল নাম্বারটা কোথায় পাবে, তুমি যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছিলে CEE এক্সাম দেওয়ার সময় সেখানে কিন্তু তুমি JIA রোল নাম্বারটা পেয়ে যাবে। সেটা কিন্তু এখানে কপি করে পেস্ট করে দেবে, অথবা তুমি কিন্তু এখানে টাইপ করে দেবে। টাইপ করে কিন্তু তুমি এখানে বসিয়ে দিবে, তারপর কিন্তু তোমাদের সামনে রেজাল্টটা শো করবে এবং তুমি কিন্তু নীল ও লাল অক্ষরে কিন্তু বর্ডার দেখতে পাবে এবং তাতেই কিন্তু তুমি বুঝবে যে তুমি কিন্তু
পাস করে গেছো। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের বলে দিলাম। তাছাড়া তুমি এখানে যে সিরিয়াল নাম্বার আছে এখানে কিন্তু তুমি তোমার যে রোল নাম্বারটা সেটাও কিন্তু তুমি মেলাতে পারো। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কত সংখ্যক ছেলে মেয়ে কিন্তু পাস করানো হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টিডিএন, ওমেন মিলিটারি পুলিশ সবেই কিন্তু আমি ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই প্রায় 40টা পিডিএফ। তো 40টা পিডিএফে তোমাদের কিন্তু প্রত্যেকটি পাতায় 120 জন করে ক্যান্ডিডেটের নাম আছে। তো সেক্ষেত্রে প্রায় তোমাদের কিন্তু 4500 4000 কিন্তু পেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের কিন্তু 4500 5000 এমনকি 6000ও, যেখানে তোমাদের জয়পুর এয়ারো একটা এয়ারোতে কিন্তু 6000 প্লাস ক্যান্ডিডেটদের শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে। খুব ভালো ক্যান্ডিডেট কিন্তু জিডিতে পাস করানো হয়েছে এই বছর। নেক্সট বন্ধুরা তোমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে যে পিডিএফ আছে, তো এখানে কিন্তু 6 পাতার পিডিএফ আছে। তো তোমাদের কিন্তু এখানে প্রায় 750 800 প্লাস কিন্তু ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। ওমেন মিলিটারি পুলিশেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 100 জন মতো পাস করানো হয়েছে। অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্টেও কিন্তু প্রায় তোমাদের যে 5 পাতার পিডিএফ আছে প্রায় কিন্তু তোমাদের 400 500 প্লাস ক্যান্ডিডেট কিন্তু পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসের ক্ষেত্রেও কিন্তু প্রায় 120 জন, অর্থাৎ একটি পাতার পিডিএফ কিন্তু পাস করেছে। অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসেও কিন্তু প্রায় তোমাদের হাফ পাতার পিডিএফ, অর্থাৎ প্রায় 80-90 জন 100 জন পাস করানো হয়েছে। সিপাহি ফার্মাতে কিন্তু 6 জন পাস করানো হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট সবাই জানো। তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রায় হাফ পাতার পিডিএফ, অর্থাৎ প্রায় কিন্তু 60-70 জন মতো পাস করানো হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমাদের সমস্ত যে জেডারও জয়পুর জেডারও আন্ডারে সমস্ত এয়ারোর রেজাল্টগুলো পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধু প্রায় জিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ভালো সংখ্যা নেওয়া হয়েছে, টেকনিক্যালেও ভালো নেওয়া হয়েছে, ক্লার্কেও নেওয়া হয়েছে। তারপর কিন্তু বন্ধুরা যেগুলোয় তোমাদের ক্যান্ডিডেট কম আছে, অ্যাপ্লিকেশান কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপও কম হয়েছে, সেখানে কিন্তু কম সংখ্যায় ছাত্র নেওয়া হয়েছে, ক্যান্ডিডেট নেওয়া হয়েছে। তো বন্ধুরা সমস্ত ইনফরমেশনটা আশা করি তোমাদের দিয়ে দিয়েছি। রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে কলকাতা জেডারোর খুব তাড়াতাড়ি আসলেই কিন্তু আমি তোমাদের তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো। তোমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না। তোমাদের কিন্তু ভালো সংখ্যার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, অবশ্যই তুমি কিন্তু পাস করে যাবে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।